ছোট্ট সোনামণিরা, আজ আমি তোমাদের একটি গল্প শোনাবো। গল্পটির নাম হচ্ছে বুড়ো বক ও কাকড়া। গল্পটি শোনো, খুব মজা পাবে। এক গ্রামে একটা পুকুর ছিল। বিরাট পুকুর, তাতে অনেক জল, নানা রকম মাছ আছে সেখানে। সেই পুকুরটা অনেক জল, আর সেখানে নানা রকম মাছ আছে সেখানে। এছাড়া আছে শামুক, ব্যাঙ, কাঁকড়া। পুকুরের আশেপাশে নানা ধরনের গাছ, হরেক রকম পাখি বাস করে ওই সব গাছে। একটা বকও সেখানে বাস করে। সে পুকুরের মাছ খেত। বকটা তখন বুড়ো হয়েছে, সে আর মাছ ধরতে পারে না। খাবার জোগাড় করা খুব কষ্ট। সে বুদ্ধি আঁটতে লাগলো। একদিন সকালবেলা বক পুকুরের ধারে বসে কাঁদতে লাগলো। বক মামা কাঁদছে কেন? পুকুরের মাছ, ব্যাঙ, কচ্ছপ, কাঁকড়া সবাই সেখানে চলে এলো। সবার প্রশ্ন, তুমি কাঁদছো কেন বক মামা? বক বলল, দেখো বাবারা, আমি তো বুড়ো হয়েছি, কদিন আর বাঁচবো, কিন্তু তোমাদের কি হবে? আমি তো সারা জীবন এই পুকুরের ধারেই কাটালাম। তোমাদের বাপ ঠাকুরদার সঙ্গে আমার সম্বন্ধ, তোমাদের আমি কত ছোটবেলা থেকে দেখছি। আমার কান্না তোমাদের জন্য। সবার প্রশ্ন, কেন কেন? বলো কি ব্যাপার? বক বলল, কাল এক জ্যোতিষীর সঙ্গে কথা হলো। সে বলল, আগামী বছর কোনো বৃষ্টি হবে না, পুকুরের সব জল শুকিয়ে যাবে। তখন তোমাদের কি দশা হবে জানো? আমি তো এজন্যই কাঁদছি। সে কি? তাহলে তো সর্বনাশ। তুমি আমাদের একটা গতি করো। সবাই বককে ধরলো। তুমি আমাদের মামা, তুমি কিছু একটা করো। বক বলল, ঠিক আছে, কাছেই আরেকটা পুকুর আছে, অনেক জল, বৃষ্টি না হলেও কিছু হবে না, ও জল কখনোই শুকাবে না, তোমরা সেখানে যেতে পারো। তোমার ডানা আছে, আমাদের তো ডানা নেই, আমরা কিভাবে যাব? বক বলল, ঠিক আছে, আমার পিঠে করে তোমাদের নিয়ে যাব। আমি তো বুড়ো হয়েছি, বেশি কষ্ট করতে পারবো না, আমি রোজ একজন করে নিয়ে যাব। তাই ঠিক হলো, সবাই আগে যেতে চাই। বক তাদের বুঝিয়ে বলে, তোমরা চিন্তা করো না, আমি তো আছি, আমি সবাইকে নিয়ে যাব। সকাল হলে বক পুকুরের ধারে চলে আসে। এসে দেখে অনেকেই যাবার জন্য তৈরি। বক একটা মাছকে নেই, কিছু দূরে গিয়ে মাছটাকে পাথরে আছাড় মারে, মাছটি মরে যায়। মনের সুখে সে মাছ খায়। এভাবে বেশ চলছিল। বুড়ো বকের কোনো কষ্ট নেই, বেশ আরামেই সে আছে। এক কাকড়া তাকে খুব ধরেছে, রোজই বলে, মামা আমায় নিয়ে চলো, আর পারি না। বকও দেখলো রোজ রোজ মাছ খাওয়া ভালো না, একঘেয়ে হয়ে গেছে, মুখটা পাল্টানো দরকার। কাকড়াকে বলল, তুমি তৈরি থেকো, কাল তোমায় নিয়ে যাব। পরের দিন সকাল, কাকড়া তৈরি। বক আসা মাত্র কাকড়া
তার পিঠে উঠে বসলো। কিছুটা গিয়ে কাকড়া দেখে পাথরের ওপর মাছের কাঁটা আর রক্তের দাগ। সে চমকে উঠল, বককে বলল, মামা, পুকুর আর কত দূর? বক কাকড়াকে পাথরের কাছে নিয়ে গেল, বলল, এই তো বাছা, এসে গেছো, এবার তোমায় পুকুরে ফেলে দেব। বক মনে করছিল যে কাকড়া জলে থাকে, ডাঙ্গায় তার কোনো শক্তি নেই। সে তাই মনের কথা আগেই বলে ফেলল। কাকড়াও বকের শয়তানি বুঝে গেছে। সে আর দেরি করল না। তার 4টে দাঁড়া আছে, তাতে প্রচণ্ড ধার। সে দুটো দাঁড়া দিয়ে বকের সরু গলা চেপে ধরল, জোরে, খুব জোরে। ব্যাস, বকের দেহ আর মাথা আলাদা হয়ে গেল। বেশি চালাকি করতে গিয়ে সে মারা গেল। তাহলে দেখছো, অতি চালাকের গলায় দড়ি। বক তো একটি করে মাছ নিয়ে যাচ্ছিল, খাচ্ছিল, ওর বেশ ভালোই দিন কাটছিল। কিন্তু ও যখন বেশি লোভ করতে গেল, ভাবলো যে প্রতিদিন মাছ খেয়ে খেয়ে আমার মুখটা একঘেয়ে হয়ে গেছে, এখন অন্য কিছু খাওয়ার দরকার। তাই যখন ভাবলো, তখনই সে কাকড়াকে নিয়ে গেল। এবং এই দেখো, কাকড়া একটু চালাক ছিল, সে যখন সব বুঝে ফেললো, তার গলাটাই দেখো চিপে ধরে আছে। দুই ওদের শিরদাঁড়া দিয়ে চিপে ধরে আছে। আর বক তখনই মারা যায়। এই দেখো, বক যে দেখো মাছগুলোকে নিয়ে এসে পাথরে ফেলে দিয়ে দেখো ঠোকে ঠোকে মেরে ফেলেছে, পাথরে ফেলে। তারপর এই দেখো মাছের শিরদাঁড়া, মুখটা, কাঁটাগুলো পড়ে আছে। কাকড়াটা তো খুব চালাক, এগুলো দেখে কাকড়াটা বুঝে ফেলেছে বকের চালাকি। তাই সে তাকে পিঠ থেকে পাথরের ওপর না ফেলতেই বকটাও আগে কাকড়াকে বলে দিয়েছে ব্যাপারটা, যে বক ভেবেছে যে কাকড়াকে তো আমি নিয়ে চলে এসেছি, ওর ডাঙাতে কোনো শক্তি নেই, জল ছাড়া ও অচাল। কিন্তু বক এটা জানে না যে কাকড়াও ডাঙাতেও শক্তিশালী, ওরা জল ছাড়াও থাকতে পারে। তাই কাকড়া তার চালাকিটা বুঝে তার গলাটাই দেখো দুই দিয়ে চিপি ধরে বকটাকে মেরে ফেলল। এই মাছ দুটোকে দেখে বাকি মাছগুলো বেঁচে গেল। এই দেখো সেই বকটা পাড়ে বসে বসে মাছগুলো, ব্যাঙ, কাঁকড়া, কচ্ছপ। ভালো থেকো সবাই। গল্পটি কি ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে ভিডিওটি সাবস্ক্রাইব করে আরও সুন্দর সুন্দর গল্প পেতে আমাদের সঙ্গে থাকো।